লাচুংয়ে এখন সময় হচ্ছে 7:50। মুখ থেকে দেখছো ঠান্ডা রেতে ধোঁয়া বেরোচ্ছে। মারাত্মক মারাত্মক লাগছে। তোমরা যদি আসো আর ট্যুর কিংডমের সাথে যদি এইরকম ভাবে একটা এই সিজনে একটা যদি প্ল্যান করো, আমার গায়ে যে জলটা পড়ছে সেই জলটা বরফ হয়ে যাচ্ছে। এই কাটাবের ওয়াটারফলটা উৎপত্তি স্থল হচ্ছে চায়না, বাট এইখানে তার জলের স্রোতটা অনেক বেশি। মন ভরে গেল। স্নোফল শুরু হয়ে গেছে। ও আমার গায়ে দেখুন পড়ছে, দেখুন এই দেখুন স্নোফল হচ্ছে। দুর্ধর্ষ একটা মানে মুহূর্তের সাক্ষী হতে চলেছি আমি। আজ সত্যি দুজনকে খুব মিস করছি, ত্রিকে আর জুনিয়রকে। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং ফ্রম লাচুং। লাচুংয়ে এখন সময় হচ্ছে 7:50। মুখ থেকে দেখছো ঠান্ডা রেতে ধোঁয়া বেরোচ্ছে। খুব ঠান্ডা টেম্পারেচার, এখন বলতে পারছি না। আই থিঙ্ক ইটস 6 to 7 এই রকমের মধ্যেই চলছে। আর এই পিছনে আমাদের হোটেল। ব্রেকফাস্টটা করার পর আমরা বেরিয়ে যাব 0 পয়েন্টের উদ্দেশ্যে। 0 পয়েন্ট দেখবো, ইয়াংতাম ভ্যালি অ্যান্ড কাটাও। ওখান থেকে ফিরে আমাদের আজকে টোটাল রেস্ট। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে কি আছে তোমাদেরকে দেখি, চলো। ব্রেড, স্যান্ডউইচ, পোহা, চিরাচরিত ম্যাগি, পাহাড়ের সব থেকে ফেমাস খাবার ম্যাগি। ব্রেকফাস্ট কমপ্লিট, সাইট সিনের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। কাটাও যাব প্রথম। 0 পয়েন্ট ইয়াংথাম ভ্যালি যেতে পারবো কিনা জানি না, কারণ ওখানে খুব তুষারপাত হচ্ছে। চেষ্টা করছি ওখানে যাওয়ার, সেই ক্লিপগুলো নিয়ে আপনাদেরকে একটা ভালো ভিডিও পরিবেশন করার, কিন্তু সব তো আর আমাদের হাতে থাকে না। দেখছি কি করা যায়। তবে যে হোটেলে আছি সেই হোটেল থেকে যে বাইরের ভিউটা, ওটা যদি একবার দেখেন তো মনটা আনন্দিত হয়ে যাবে বাড়িতে বসে। পাহাড়, তার উপরে মেঘ, নিচে এই জায়গাটায় দেখুন লাচুং শহরটা, উপরে বরফ পড়ে আছে। বন্ধুরা, এখন এসে পৌঁছে গেছি খান্ডালা ওয়াটারফল, সেটা অবস্থিত কাটাওতে। আর এই কাটাওয়ের ওয়াটারফলটা উৎপত্তি স্থল হচ্ছে চায়না, বাট এইখানে তার জলের স্রোতটা অনেক বেশি। মন ভরে গেল। ওয়াটারফলটা দেখুন। বন্ধুরা, আরো এক্সাইটিং একটা ব্যাপার দেখুন। হঠাৎ কাটাওতে এসে যে দাঁড়িয়ে আর দেখুন স্নোফল শুরু হয়ে গেছে। ও আমার গায়ে দেখুন পড়ছে, দেখুন এই দেখুন স্নোফল হচ্ছে। দুর্ধর্ষ একটা মানে মুহূর্তের সাক্ষী হতে চলেছি আমি। আমার জীবনের এই প্রথম আমি স্নোফল দেখছি। আপনারা দেখতে পাবেন আমার জ্যাকেটের মধ্যে পড়ছে, দেখুন স্নোফল শুরু হয়ে গেছে। ও মাই গুডনেস, জীবন সার্থক হয়ে গেল।
জিরো পয়েন্টে যেতে পারবো না বলে খুব মন খারাপ হচ্ছিল, বাট সেই মন খারাপটা এই এত বরফ এত কিছু দেখে কাটাওতে এসে স্নোফল এইসবগুলো দেখার পর সব ধুয়ে মুছে ম্লান হয়ে গেল। এই আর্মি ক্যাম্পের মোমোটা আমার খাওয়া সব থেকে সেরা মোমো। আর এই দেখো, গল্পে গরু গাছে না উঠলেও পাহাড়ে ঠিক উঠে পড়েছে। তাদের গোয়াল ঘরটাও দেখো। কাটাওয়ের সাইট সিন সেরে ফিরলাম আবার আমাদের হোটেলে। বাইরে বৃষ্টি হচ্ছে, শুধু যাও করে ড্রেসটা একটু চেঞ্জ করেছি, কিছুই চেঞ্জ করিনি, জাস্ট নিচে একটা জিন্স পরেছিলাম সেটাকে খুলে দিয়েছি, খুলে দিয়ে খাবারের জন্য চলে এসেছি। আর আজকের লাঞ্চে আছে দেখুন, ভাত, ডাল, সোয়াবিন আলুর তরকারি, আচার, পেঁয়াজ, ডিম কারি। ও, ফিরে একটু লো লাগছে, তাই রাতে আর কোনো ভিডিও করব না। আবার দেখা হবে কাল সকালে। চলো, আগে থেকেই গুড নাইট বলে দিলাম। তাই সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে তুমি কোনো কিছুই প্রেডিক্ট করতে পারো না, আর কল্পনা করতে পারো না, এক্সপেকটেশন রাখতে পারো না যে আমার এটা চাই, আমার এটা দরকার। যেটা তুমি পাবে সেটা ও ডিসাইড করে রেখেছে। বলে না, ডিসাইড সব কিছু সবার ভাগ্যে, যা পায়, যা নেই, যা দেওয়া হয়, যা হারায় মানুষ, সেগুলো এভরিথিং অলরেডি ডিসাইডেড। সো আপনি যেটুকু খাচ্ছেন, যেটুকু লাইফ নিয়ে করে বেঁচে আছেন, তার জন্য প্রতিদিন নিজের ভগবানকে একটু থ্যাঙ্কস জানাবেন। আমি তো প্রতিদিন জানাই, তার ফলেই হয়তো আমার ভাগ্যে এই জিনিসটা লেখা হলো। আই এম সো ব্লেসড। আজ মনে হচ্ছে আই এম সো ব্লেসড। এইভাবে যে একটা ট্রিপ আমার জীবনটাকে অন্য রকম মাত্রা দিল, তার জন্য আই এম সো ব্লেসড। ছোটবেলা থেকেই লাইফটাকে অন্যভাবে প্রেডিক্ট করেছিলাম, সেই অনুযায়ী কিছু কিছু করে এগিয়ে চলছি সেই লাইফস্টাইলটার দিকে। ঘরে থাকবো না, কোনো কিছুর বাধা মানবো না, এইরকম টাইপের একটা লাইফ চেয়েছিলাম। আর তার থেকেও বেশি চেয়েছিলাম পুরো পৃথিবীটাকে ঘুরে দেখবো, যে বিভিন্ন লোকের বিভিন্ন রকমের কালচার, তাদের খাওয়া দাওয়া, সেই পথে এগিয়ে চলেছি। একটুখানি ক্রাইসিসের কারণে আমার দুই সঙ্গীকে আনতে পারছি না। একটু ক্রাইসিসটা শেষ হয়ে যাক, লাইফটাকে অন্যভাবে ইমাজিন করে রেখেছি, সেইভাবে যদি না কাটাতে পারি তাহলে আর কিছু বলার নেই। পিছনে ভিউটা দেখছো, কি দুর্দান্ত লাগছে না? পাহাড়ের মাথায় বরফ, আর তার থেকে সেই বরফের ভাপ উঠছে, আর ভাপ উঠে মেঘ কনভার্ট হয়ে যাচ্ছে। দুর্দান্ত লাগছে। আজকে শেষ দিন আমাদের পাহাড়ের মাথায়। আমরা গ্যাংটক নেমে যাব, তারপরের দিন হয়তো যে যার বাড়ি চলে যাব, বাট এই স্মৃতিটা থেকে যাবে আমার মাথায়। আর তার থেকেও বড় জিনিস হচ্ছে, থেকে যাবে আমাদের চ্যানেলে। প্রতিটা মুহূর্ত, প্রতিটা ক্ষণকে আমি রিপিট করে 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 দেখতে পারি, আবার সেটাকে ফিলও করতে পারি। চলো, টাটা। লাইফটাকে এনজয় করতে করতে আবার একটা নতুন জিনিসের সাক্ষী হতে চলে। চলুন আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন আমার পিছনে? এটার নাম হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফল। এটার নাম এই কারণেই রাখা হয়েছে অমিতাভ বচ্চন, কারণ এই ওয়াটারফলটা উঁচু, লাইক অমিতাভ বচ্চন। ও মাই গডনেস! এবার ওয়াটারফলটা ভালো করে আপনারা দেখুন। চলুন। কাল রাতে
বৃষ্টিপাতের ফলে এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, বাট দেখুন বর্ডার রোড অর্গানাইজেশনের কাজ, আপনি বুঝতেই পারবেন না যে ল্যান্ডস্লাইড হয়েছিল, পুরো রাস্তা ক্লিয়ার করে দিয়েছে। লাচুং থেকে গ্যাংটকে নেমে এলাম। আগের দিন যে গ্যাংটকের হোটেলটায় ছিলাম জেডাই, তাতেই আছি। অ্যান্ড চেঞ্জ করে নি, আগে খেয়ে নি, প্রচুর খিদে পেয়েছে, লাঞ্চটাকে করে নি, তারপরে আপনাদের সাথে কথা বলছি। খাবারে কি আছে আজকে অঙ্কিতা? আজকে আছে ভাত, ডাল, পাঁপড় ভাজা, স্যালাড, আর এটা হচ্ছে একটা সবজি, বেগুন আলু দিয়ে সবজি রয়েছে। থ্যাংক ইউ। গুড মর্নিং ফ্রম গ্যাংটক। কালকেই আমরা লাচুং থেকে গ্যাংটকে নেমে এসেছি, আপনারা আগেই দেখেছেন। তো এখন ব্যাক টু কলকাতা। আমরা ফিরবো হচ্ছে রাত, টাইমটা ঠিক খেয়াল নেই, দার্জিলিং মেলে ফিরবো, কাল সকালে বাড়ি পৌঁছে যাব। ট্যুর কিংডমের সাথে এই ট্যুর প্ল্যানটা যে আমাদের ছিল, আমরা যেটা ঘুরলাম, এটা খুব সুন্দর এবং খুব ভালোভাবে কাটালাম। সব জায়গাতেই এনারা 100% আমাদেরকে কমফোর্ট জোনের মধ্যেই রেখেছিল। আমাদের খাওয়া দাওয়া থেকে আমাদের লজিং, আমরা যেখানে যেখানে থেকেছি এবং যে যে জায়গায় সাইট সিন করেছি, সে তো আপনারা পুরো ভিডিওটাতেই দেখলেন, যে বরফ, যে স্নোফল, এইসব যে একদম ভরপুরটা পেয়েছি। দুটো জায়গায় যেতে পারিনি, সেটা ন্যাচারাল ক্লাইমেটের কারণে, সেটা এটার দোষ আমি কাউকে দেবো না। আমি নিজের রিস্ক নিতে চাইনি, তাই আমি যাইনি। কেউ আমাদেরকে ফোর্স করেছে বা কিছু, সেটা একদমই নয়। আপনারা এটা একদম মনে করবেন না। পাহাড়ের পরিস্থিতি অনবরত চেঞ্জ হতে থাকে। বৃষ্টি হচ্ছে, যেমন আজকে দেখুন, আজকে একটু বৃষ্টি হচ্ছে, পুরো জল, ক্লাউডি ওয়েদার। এইরকম থাকলে এতে কারোর হাত থাকে না, ঠিক আছে? তো আপনারা সেই রকম ভাবে প্রিপারেশন নিয়ে আসবেন পাহাড়ে। আর হ্যাঁ, ট্যুর কিংডমের সাথে প্ল্যানটা ভালো করে রেডি করে নেবেন, কিন্তু ডেসক্রিপশনের নিচে দেখুন ওদের নাম্বারটা দেওয়া আছে। ওকে, চলো টাটা, গিয়ে দেখা হচ্ছে আমাদের স্টেশন। ট্যুর কিংডমের সাথে আজকে আমাদের শেষ ব্রেকফাস্ট, আমাদের ট্যুর কমপ্লিট হলো। এবার আমরা স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবো। চলুন আজকে ব্রেকফাস্টে কি আছে আপনাদেরকে দেখাই। লুচি, অঙ্কিতার পাতে আছে ঘুগনি, পোহা, ডিম। পাঁচ রাত 6 দিনের ট্রিপটা এখানেই শেষ হলো। আমি চলে এসেছি এখন এনজিপি স্টেশনের কাছে, ট্রেন ধরবো কলকাতা। তো তোমরা যদি চাও ট্যুর কিংডমের নাম্বারে কল করে এই ট্রিপ বুক করতে পারো তোমরা। ওকে, চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দেবেন। ওকে, টাটা, বাই।